মোচাটার কি সত্যি মাথা খারাপ হয়ে গেল? মাথা নয়, চরিত্র। মোচা আজকাল মালি পাড়ায় মানে প্রস্টিটিউট কোয়ার্টারে যাচ্ছে। আপনি কি করে জানলেন আমার দেওরের চরিত্র খারাপ? কি করে জানলেন? ওই যে পোস্টার, ও পোস্টার আমি লাগাতে বলেছিলাম মেয়ের বাপেদের হাত থেকে ভাইটিকে বাঁচাবার জন্য, কিন্তু তবু আমি বেতিয়ে আমার ভাইয়ের পিঠের চামড়া তুলে দেব, কারণ আপনি সেটা চান। এত সারের মতন চেঁচাচ্ছে কেন? নিপা জানার ভুলো ওই বাড়ির দিকে না তাকায়। কেন? কেন দেখো, কি হবে? হরসের একটা লম্পট মাতালকে বাড়িতে এনেছে ওটালে। আরে হাঁ করে দেখতো কি, জানলাটা বন্ধ করে দাও না, বন্ধ করো। দিবা কোথায়? আমার অনার্সটা বোধহয় গেল, কারণ পড়ায় একদম। আমারও তাই, চাকরিটা যাবে, কাজে একদম নজর। জায়গাটা এখানে বসেছিলেন? হ্যাঁ, চালিয়ে যাও। টপ মাল মাইরি ববি ববি ববি। চুপ কর, তুই বেটা গাঁর কাপ আর বেল পাকলা তো তোর কি? আরে প্রেম মাইরি, দেখছিস না মেয়েটার শীতের সিঁদুর নেই মনে হচ্ছে। হ্যাঁ, টিকিটটা এখনো পোস্ট অফিসে ছাপ পড়েনি মনে হচ্ছে। ঠিকই বলেছিস, শালা মৌচাকে জ্যাম ভর্তি। আরে তাই তো বললাম। এই চল না, ঢিল মেরে দেখি মধু বেরোয় কিনা। নিজেকে নিচে বসে যে একটু গল্প করবো তার উপায় নেই, চলো। বাবা যে দিকে আসছে। কি হবে? কি আবার হবে? এই অবস্থা তোমাকে আমাকে দেখি না জীবনে দিয়ে দেবেন না, আমার বাবা ভীষণ গোড়া। হ্যাঁ চল চল, ওই দিকতে পারে। চৌধুরী চৌধুরী, কি সর্বনাশ হবে গো। জলে কুমির ডাঙায় পা। কি হবে গো, কিছু বলছি না। এই, এখানে কাদা রাখো। এই, মুখে ফেলো। মুখে ফেলো। কি ভিতরে মুখে দাও তো। দাও, দাও। হ্যাঁ, দাও, দাও, দাও। দিদিমণি আপনার বাকি পয়সা নিয়ে যান। ওটা তুমি রেখে দাও। বড় বড় শিগগির করো, চলো ওদিকে চলো। না ফুচকা খাও না, আইসক্রিম খাও। আজকালকার ছেলে মেয়েগুলো একবারে নির্লজ্জ। কি করবেন, যোগীর হাওয়া, যোগীর হাওয়া নয় ঝড়, একবারে সব তছনছ হয়ে। আপনার তো বয়স হয়েছে। মাস্টারমশাই দেখুন, বাঘে ছাগল এক ঘাটে জল খাচ্ছে। জল নয়, ঘোর খাচ্ছে, ঘোর। দেশটা একবার উচ্ছন্ন হয়ে গেল। এই দেশের কিচ্ছু না, না না না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। কেমন আছেন? ভালো। বেড়াতে এসেছিলেন? কিন্তু ভুল করেছি। কেন, কি হলো? এই দেখুন না, দেখুন আজকালকার ছেলে মেয়েদের কাণ্ড কারখানা দেখলে গা একবারে ঘিন ঘিন করে ওঠে। কি আর করবেন বলুন, না যেমন দিনকাল বলেছে সেরকম তো চলতে হবে। কেন বাবু কি বলে? হ্যাঁ ঠিকই বলেছে। আমার মেয়ে যদি ওইরকম বাঘ ছাগল সেজে প্রেম করতো না, তো বেটি ওর পিঠের চামড়া তুলে দিত। মেয়ে বিয়ে দিয়ে দিন। তো আমার মেয়ে নি না, বড় হয়েছে, আমি বিয়ে ঠিক করে ফেলেছি। কোথায়? ওই তো আপনার বাড়ির সামনেই শীতেশ রায়, ওর সঙ্গে আমার মেয়ের বিয়ে সম্বন্ধ করেছি। ও আচ্ছা চলি। আচ্ছা, নমস্কার। নমস্কার। হ্যাঁ নমস্কার। আচ্ছা, জন্টু জন্টু চলে এসো।
মুখস্থ খোলো, আমরা এখন নিরাপদ স্থানে এসে গেছি। খোলো খোলো খোলো, বাঘিনীর সঙ্গে প্রেম করা যায়? কি হবে তোমার সাথে প্রেম করি? হ্যাঁ, চৌধুরী কথা শুনে বলছো? হ্যাঁ, মিস্টার চৌধুরী আর চটকালের সমস্ত বাবুরাকে তোমার পেছনে একেবারে চোখের মতো লেগে রয়েছে। কি জানি লাস্ট অব্দি কি হবে। কোনো ভয় নেই, দাদা সব জোকের মুখে নিয়ে দিয়েছে, দরকার পড়ে আরো দেবে। কিন্তু এরকম বাঘ আর ছাগল সেজে আর কতদিন চলবে? কি করি বলো তো? কি আর করবে? তুমি আমার বাবার কাছে গিয়ে বলো যে আমি আর বাঘ সেজে থাকতে পারছি না, আর তোমার দাদার কাছে গিয়েও বলো যে তুমি আর ছাগল সেজে থাকতে পারছো না। ঠিক আছে, কালকেই যাবো তোমার বাবার কাছে। চলো। কালই? হ্যাঁ। এই কি হলো? তোমাকে আমি কি বলেছি? হ্যাঁ, কি বলেছি? বলেছি না এবার থেকে আমরা একসাথে পাড়ায় ঢুকবো না। তুমি এক কাজ করো, তুমি ওই মালিক পাড়া যেতে দিকে ঘুরে। ওই চায়ের দোকানের চ্যাংড়াগুলোর কথা আমি একদম কালকে কাজটা ঠিক আছে। ভুলো না। শোনো, তুমি তোমার মাকে কায়দা করে বলো। ঠিক আছে? ঠিক আছে, দাও। এইখানে আপনার রুগী? আগে হ্যাঁ, মানে আমার রেন্টেড ওয়াইফ। হ্যাঁ, মানে আমার উপপত্নী। উপপত্নী? আগে এই 7 ছেলে মেয়ের বাপ হয়ে আপনি উপপত্নী রেখেছেন? 7 ছেলে মেয়ের বাপ হয়ে যদি গোপ রাখতে পারি, তাহলে একটা উপপত্নী রাখতে পারি না? তাহলেও এই বয়সে তাতে কি হয়েছে? বাইরেটা আমার বউ, ভেতরটা যুবক। বলি হ্যাঁ যাই। আরে হ্যাঁ হ্যাঁ, শীতেশকে শীতেশকে। আগে উনি তো নেই স্যার। হ্যাঁ, বিয়ে? হ্যাঁ বিয়ে। কি শুনতে পাচ্ছেন না? বিয়ে বিয়ে। শীতেশকে বলবেন ও আজ যেন রাত্রে চলে আসে। আচ্ছা স্যার। হ্যাঁ, বুঝতে পেরেছেন? আচ্ছা রাখলাম। আচ্ছা স্যার, নমস্কার। এই না বলা, সিস্টার মানে কি? সিস্টার মানে শাশুড়ি। সিস্টার মানে শাশুড়ি? পিতৃকুলি ছেড়ে দিলি? কেন বলতে পেরেছি? এই কাজ করেছিস? হ্যাঁ স্যার। দেখি। সিস্টার মানে শাশুড়ি নয়, ভগ্নী। বুঝলি তো? মা বাবার পর ভাত খান, মাদার ইজ মাই ফাদার। এই ট্রান্সলেশন হয়েছে। হতভাগা ছুঁচো গর্ত, খালি খেলা আর খেলা, আর আড্ডা আর আড্ডা। তোকে পেটিয়ে লাশ করো। হঠাৎ 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 আপনি? আরে মশাই, একটা সুসংবাদ নিয়ে কখন থেকে আপনার জন্য অপেক্ষা করে আছি। কি সংবাদ? আরে কলকাতা থেকে আপনার দাদা আর্জেন্ট কল করেছেন। আমার বিয়ে। আমার বিয়ে? অথচ আমি কিছু জানলাম না। আরে বলে সেই যে জানাতেই তো আমি এসেছি। আপনার দাদা মূল সমস্যার একেবারে অন্তিম সমাধান করে ফেলেছেন। এবার দেখবেন মেয়েদের বাপেরা আপনাকে বিরক্ত করার কোনো ইন্টারেস্ট পাবে না। মশাই, আমার মাথাতে তো কিছু আসছে না। ওরকম হয়। আমার বিয়ের খবর শুনে জানেন মশাই, আমার তো মাথাই খারাপ হয়ে গিয়েছিল। আচ্ছা, কিসের বেশি নেশা হয় বলতে পারেন? এই যে ওরা তো সত্যি সত্যি মাথা খারাপ হয়ে গেল। বিয়ের খবর শুনে কোথাও আল্লাদের নৃত্য করবেন, তারা নেশার খবর জানতে চাই। হ্যাঁ, কত হুইস্কি, এলএসডি, চোলাই মদ না তারি, কোনটাতে বেশি নেশা হয়? আমার বিবেচনায় বিয়েতে সবচেয়ে বেশি নেশা হয়। আপনি বিয়েটা করে দেখুন না, অন্য নেশা পারাবার পথ পাবে না। আরে মনে শুনুন, ওয়াইফের হ্যাবিট হচ্ছে সবচেয়ে সাংঘাতিক হ্যাবিট। যাকে এসব খবর শুনুন শুনুন মনে হয়, আজকে রাত্রিবেলা সোজা কলকাতায় চলে যান এবং বিয়েটি সেরে ফেলুন। কে আছে? এক কাপ চা পাঠিয়ে দে পুরুত মশাইয়ের জন্য। তার গাড়ি দে। হ্যাঁ গো, তুমি কি চন্দনটা জেনেছো? বসলে তো কিছুই বেরোচ্ছে না। তাহলে বোধ হয় বটগাছের ডাল ফাল শুকিয়ে কেটে বিক্রি করেছে। হ্যাঁ, চন্দনে বন্ধ আছে তো? হ্যাঁ আছে। ও তাহলেই তাহলেই
কি গো, তুমি ঠাকুরপোকে ফোন করেছিলে তো? হ্যাঁ রে বাবা, হ্যাঁ। তা এখনো তো আসছে না। কাচু কাচু আসুন পিছনে যায়, তোমার পিছনে যায়। আসুন তো আসুন 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 পিছনে। বসুন, আমি এক্ষুনি আসছি। কোচা কোথায়? হ্যাঁ, এক্ষুনি এসে পড়বে। সে কি, সে এখনো আসেনি? আসিবার কখন? 8টার মধ্যেই কাম ফের ভারী দিব। কটা বাজবে এখন তো? হয় দেখো, লোডশেডিং কখন আলো আসবে কে জানে। ওদের নিমাই, শুধু মোমবাতি নিয়ে আয়। এটা কিন্তু কি পায়ে একটা লাগলো? কি লাগলো? সুসুর করছে না হড়হড় করছে? শুশুর করছে। সুসুর করছে, তাহলে আশীর্বাদে ধান ডুববো। সে কি? আরে চা, চা তো আপনি কি করলেন? চা। ওরে দাও, চা তো ভালো নেবে। আমার এই দামি চামচ দিয়ে চুপ করুন মশাই, আমার দামি পাঞ্জাবি রয়ে গেছে। এই মাই, শিখি যা, দুটো চা নিয়ে আয় ভেতর থেকে, আর দুটো মোমবাতি নেই, শিখি যা। এটা আপনি যান। দাদা তো আপনি সময় যায়, আপনি ওই যেখানে দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে থাকবেন না, তো বসে পড়ুন, নড়াচড়া করবেন না অত। বাবু, বাবু, এই দেখো, ওরা এসে পড়লো। ওরা দুটো মোমবাতি নিয়ে আয় না, এই দেখো আমি আবার অন্ধকার এই মশাই, আপনি এখন এখানে, আপনি কলকাতায় যাননি নাকি? আরে আপনার বিয়ে বিয়ে মালা বদল করে নয়, গলায় দড়ি দিয়ে, মৃত্যুর সঙ্গে। কি ব্যাপার বলুন তো? ওরে বাবা, চোখটা একেবারে টকটকে লাল। চোখ লাল হলে টকটকেই হয়, একটু পরে জল পরে ঝকঝক করে উঠবে। কি হয়েছে, কি হয়েছে? এই যে এই বেড়াজিদা, এই বোধহয় সর্বনাশ হয়ে গেল। আমার মনে হচ্ছে রায়ের বোধহয় মাথা খারাপ হয়ে গেছে। হ্যাঁ নাকি? হ্যাঁ, সুইসাইড করে না বসে। মনে হচ্ছে খুব ড্রিঙ্ক করেছে। হতে পারে। আমি যখন নেতাজির সঙ্গে ছিল তখন একটা লোক ঠিক সঙ্গে নেতাজি। বাবার কাছে কি ভয়তেও কিছু বলতে পারলে না। এদিকে তোমার দাদাকে ভেবে অপদস্থ করা তোমার মোটেই উচিত হয়নি। এই অনুচিত কাজটা কার জন্য করলাম? তোমার জন্যই তো। তোমার দাদা যার সাথে তোমার বিয়ে ঠিক করেছে, সে মেয়ে হয়তো আমার দিকেও দেখতে অনেক সুন্দর। হ্যাঁ, বৌদির পিস্তু দেবো না, আমি তাকে চিনি। স্নো, লিপস্টিক, পাউডার আর লিভিং পাবলিসিটি। আচ্ছা, তোমার মা তোমার বাবাকে কিছু বলেছেন? হ্যাঁ, বাবা তোমার সঙ্গে কিছুতেই বিয়ে দেবেন না। কেন? আমি তো দেখতেও ভালো, ছেলেও ভালো, তাহলে পাল্টি ঘর। আরে দেখ, জাতির প্রশ্ন না। তাহলে? বাবা কার কাছে শুনেছে তুমি নাকি চরিত্রহীন, কে যেন ভাঙচি দিয়েছে। ওরে বাবা গো বাবা, কি যে করছিস? ধ্যাত তেরি, এক একটা করে কথা শুনছি আর বারবার ক্যাবলার মতন শুয়ে পড়ছে। ধ্যাত, সত্যি কেন কথায় কথায়? শোনো, যাক একটা কিছু ঠিক তো করতে হবে। হ্যাঁ। এখন তোমার আমার কারোরই মাথার ঠিক নেই, না। বুঝলে? এক কাজ করো, দুপুরে পার্কের ধারে এসো, দুজনে মিলে মাথা ঠান্ডা করে হ্যাঁ। যা কিছু একটা ডিসাইড করতে Good. হবে। গুড, ঠিক আসছো তো? আসবো। ভুল যেন না হয়। হুম। আমি অপেক্ষা করবো। ঠিক আছে। মোচাটা চাপার বিয়েতেও এলো না, কি বদলে গেল না কি? নে, প্রণাম কর। হ্যাঁ, প্রণাম করতে হবে না, না প্রণাম করতে হবে না। দেখো কাঁদছিস কেন? আরে আগে তো হাসির জন্য চটটা চাপড়টা খেতিস, এখন কি কান্নার জন্য খাবি? এই যে হয়েছে কি, কাল বিয়ে। এর বিয়ে চাপা? চাপা? মানে ও আমার বাড়িতে কাজ করতো, মানে আমাদের মেয়েই বলতে পারেন। আচ্ছা, আমার ছোট ভাই পূজা মানে শীতেশ, ও এলো না কেন বলুন তো? এটা খুব খারাপ খবর আছে। হ্যাঁ, খারাপ খবর? আমি একটু যদি আসেন। মানে সীতেশবাবু সারা রাত ড্রিঙ্ক করছেন, আমার মনে হয় ওর মাথা খারাপ হয়ে গেছে। হাঁ করে তাকিয়ে আছো কেন? শুনে তো আমারই মাথা খারাপ হয়ে যাচ্ছে। তোমাকে এক্ষুনি একবার আমাদের ওখানে যেতে হবে। কেন? নাহলে ভোটাকে কিছুতেই বাঁচানো যাবে না। সত্যি মাথা খারাপ হয়ে গেল? মাথা নয়, চরিত্র। মোচা আজকাল মালি পাড়ায়, মানে প্রস্টিটিউট কোয়ার্টারে যাচ্ছে। আমার মনে হয় স্যার যে মানে ওর মাথাটাই খারাপ হয়ে গেছে। চরিত্র, মাথা দুটো একসঙ্গে খারাপ হয়ে গেল? কি হবে গো? হ্যাঁ, কি হবে? না যেতে হবে, এখনই যেতে হবে। একটা ট্যাক্সি কোনো জায়গা আমি থেকে? দেখছি। হ্যাঁ? আমার ট্যাক্সিতে চলুন না। না 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 না, আজকে তুমি বল, আজকের দিনে। হ্যাঁ? এটা বলবেন না, আমি চিরকাল আপনার কাছে ট্যাক্সি ড্রাইভার। আপনি আমার এত উপকার করলেন, আপনার এরকম বিপদ। আসুন আসুন বলুন। তাহলে সেদিন পার্কে কি পারমা, কি পারমা, কি হলো? হবে আবার কি? তোমার এই বাঘিনী সেজে এই বোকা পাটাটার সঙ্গে প্রেম করছে। শীতেশ আবার বোকা পাটা হতে যাবে? হ্যাঁ,
ছোকরা নাম উচ্চারণ করো না। ওইসব দুশ্চরিত্র ছেলে তোমার চৌধুরীদের বাড়িতে মানায় ভালো। নিশ্চয়ই ব্যানার্জিটা বাগড়া দিয়েছে। তুমি আরেকবার যাও। এ নিশ্চয়ই হত্যা ঘোষালের কাজ, রাইট রাইট। নইলে আমার মতো মানুষকে শীতে অ্যাভয়েড করে, রাইট? আমাকে শ্রী অরবিন্দ কি বলেছিলেন জানো? না কি বলেছিলেন দাদা? তুমি বুঝবে না। সবের মনে হচ্ছে হর, ওই হর মেয়েকে বাড়ি দেবে বলে লোভ দেখাচ্ছে। লোভ দেখাচ্ছে, আমি দেখাচ্ছি। শীতেশ, তোমার সঙ্গে একটা কথা ছিল। না না, এখন কোনো কথা হবে না। এই যে দাদা, তোমরা চাপা তোর বিয়ে হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে, আর সেই জন্যই তোমায় ডেকে পাঠানো হয়েছিল। হ্যাঁ, তালুকদার আমাকে বলেছিল, কিন্তু ও এমন ভাবে বললো মনে হলো যাক তোমরা এসছো। এসে নিশ্চয়ই তোমায় খুব অসুবিধার মধ্যে ফেলে দিলাম। হ্যাঁ, তোমার না, সঙ্গে না। কথা আছে, চলো একটু করে চলো। বৌদি, তুমি ঘরে বসো। রাধিকা, না, আমরা এক্ষুনি চলে যাবো। চাপা, তুই যা তো গাড়ি থেকে পাঁচুর কাছে গিয়ে বস। চাকরটা কোথায়? ওকে আমার দরকার। দাদা তুমি একটু ঘরে বসো, আমি ঘুরে আছি। না, তোমায় ঘুরে আসতে হবে না, চলো ঘরে চলো, চলো চলো। বোতল টোতল কোথায় রাখে বল? তুই জানো না? দাঁড়া, তোমার ঘান না আমি বার করছি। এ সময় বাড়ি পছন্দ পাই না। একটি থাপ্পড়ে দাঁত কটে ফেলে দেবো। তুমি কি কথা? কবে থেকে সত্যি সত্যি মদ খাওয়া ধরেছিস? কবে থেকে লাম করতে শুরু করেছিস? লাম্পট তো পেয়েছি, পেয়েছি, দেখো একটা মদের বোতল পেয়েছি। দেখ, এটা ফিনাইলের বোতল, শুকেও বলতে পারো না। আর চাকুটা না একদম বলে ঝেঁটা। একটা কথা মুখ থেকে বার করতে পারলেন না। দাদা, বৌদি পিস্তত বোনকে বিয়ে না করার জন্য বৌদির বোনের বিয়ে অন্য জায়গায় ঠিক হয়ে গেছে, সে কথা থাক। রোজ ছুটির পর যাস কোথায়? আমি হ্যাঁ হ্যাঁ, তুই। কার প্রতীক্ষায় নিপা দেবী, সে খবরে তোমাদের দরকার নেই। ঠিক জানো অপরে প্রতিজ্ঞা যা বলেছি তোমায় রে। এই, খবরটা বলে দিচ্ছি, মুখ সামনে কথা বলবেন। তুমি মদ খাও, আজে বাজে পাড়াতে যাও। বৌদি মাতৃক জ্ঞানে তোমার পায়ে ওকে ছুঁয়ো না। মাতৃক জ্ঞান। চলো না, গঙ্গায় একটু নৌকা বিলাস করি। আরে বা, এই গালে আপনি তো অল মারলেন। বেশ করছি, আজকে প্রয়োজন মনে করি তাহলে আবার মান। তুমি কি বলতে চাও গুপ্ত মিথ্যা কথা বলেছে? হ্যাঁ। আগে না, সে তোমাকে নিজে চোখে দেখেছে। না মানে পার্কে বেরিয়ে একসঙ্গে ভাড়া যদি খারাপ দেখা চাই ও বললে ও উইজ ও কোথায় তুমি? কি ব্যাপার, তুমি গেলে না কেন? তোমার জন্য আমি এতক্ষণ গঙ্গা ধরে দাঁড়িয়েছিলাম। কতগুলো বাজে অসভ্য ছেলে আমাকে জাত অপমান করে গেল। আমি বলি শুধু তোমার জন্য এত কিছু সহ্য করলাম। আমি একলে এতক্ষণ দিন তোমার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়েছিলাম। এই অপমানই না সহ্য করতে পারলাম। আমার দাদা বউ হঠাৎ এসে পড়ি। আপনি? হ্যাঁ এলাম। ওর নাম জানি, নিপা। পাশেই থাকে মাস্টারমশাই। চুপ করো। কাল বিকেল বেলায় এই ছোকরা তোমার সঙ্গে পার্কে বেড়াচ্ছিল। তোমার কথা মতো মালিপাড়াতে যাওয়া আসা করতো। কানমোলো ঠাকুর, কানমোলো। কেন? কেন? ওরকম একটা মেয়েকে পার্কে দাঁড় করিয়ে কিনা ঠিক কানমল। কানমোলো। কানমল, আমার কি দোষ, তোমরা হট করে চলে এলে। আমি যাই, বাড়িতে ভাববে। শোনো এই যে নিপা, তোমার বাবা এখন বাড়িতে আছেন। তাহলে চলো প্রমোশনটা শেষ করে ফেললি, আর দেরি করলে যে নাটকটি ঝুলে যাবে। দাদা, তোমার ওই হুইসপারিং আর পোস্টারিং ক্যাম্পের জন্য ওর বাবার ধারণা হয়েছে আমি লম্বট মাতাল। তোমারও কি তাই ধারণা? না, কিন্তু বাবা বলেছেন বিয়ে তো দেবেনই না, বরং বিয়ে দিলে আপনার ভাইয়ের নাকি পিঠে চাল চামড়া তুলে দেবে। হ্যাঁ, কি সব বলেছে কথা? তাহলে তো আমার দেখতে হয়। হ্যাঁ চলো চলো, এসো। দুধটা খাও। নমস্কার মাস্টারমশাই। নমস্কার নমস্কার। আপনি? আগে আমার নাম নীতিশ রায়। এই শীতেশের আমি দাদা। কি প্রয়োজন? একে চেনেন তো? বিলক্ষণ চিনি। হ্যাঁ, এই তো আপনার বাড়ির সামনেই থাকে। এখন কথা হচ্ছে যে আমার এই ছোট ভাইটির সঙ্গে আপনার কন্যার বিবাহের প্রস্তাব নিয়ে এসেছে। অসম্ভব। অসম্ভব কেন বলছেন? আপনার ভাই মাতাল, লম্পট। ওটা ফল, মিথ্যে। সে তো আপনি বলবেনই, আপনি ওর দাদা। ও যদি আমার ছেলে হতো
তাহলে বেটিওর থেকে চামড়া ঠিক বলেছেন, একেবারে যথার্থ মাস্টারমশাইয়ের মতো কথা বলেছেন। আমি তো দেখছি তুমি চুপ করো। কি করে ফেল দেবো মাস্টারমশাই কথা তবে শেষ করা যাবে না। আমি পছন্দ করি না। হ্যাঁ কি আর কি? তুমি যতই বলো না কেন ইডিয়েট, আমি তোমায় ছাড়বো না। আপনি কি করে জানলেন আমার দেওরের চরিত্র খারাপ? কি করে জানলেন? ওই যে পোস্টার, ও পোস্টার আমি লাগাতে বলেছিলাম মেয়ের বাপেদের হাত থেকে ভাইটিকে বাঁচাবার জন্য। আপনি? আগে হ্যাঁ, কিন্তু তবু আমি বেতিয়ে আমার ভাইয়ের পিঠের চামড়া তুলে দেব, কারণ আপনি সেটা চান। দীপা, ওনার কথা কি সত্যি? সব সাজানো, সব মিথ্যে। কি কাণ্ড? তাহলে ওই নিরীহ ছেলেটাকে এরকম করে মারছে কেন? শুনছেন? হ্যাঁ? তুই কি ভেবেছিসটা কি? হ্যাঁ হ্যাঁ কি ভেবেছিস? কি ভেবেছিসটা কি? তো দাদা, আমি তোমাকে শেষ করে দেবো। ওকে শুনছো? আমি কি করে কেন দেবো? আরে ও নীতিশ বাবু, আরে শুনছে? নীতিশ বাবু, শুনছো? করো না গো। তোমার ছেলে তোমার যা প্রান্তে এটাই করবে কেন? মানে এরকম বুঝতে পারেননি না? বুঝতে পারেননি? সত্যিও খুব ভালো মা, ওর কোনো দোষ নেই মা, তোমার যদি পাই বলে ওকে বাঁচাও মা। শুনছো? বাঁচাও না। আরে কাঁদছিস কেন? ও তো চৌধুরী মেয়ের সঙ্গে বিয়ে ঠিক হয়ে গেছে। আমার মেয়ের সঙ্গে বিয়ে হবে না, আমার মেয়ের সঙ্গে বিয়ে হবে। আমার মেয়ের সঙ্গে বিয়ে হবে। আহারে, হবে না। আমার মেয়ের সঙ্গে বিয়ে হবে। 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 হ্যাঁ, আমার মেয়ের সঙ্গে শীতে বিয়ে হবে। নীতিশ বাবু, নীতিশ বাবু, নীতিশ বাবু, ছেড়ে দি। ও নীতিশ বাবু, আরে আমি আমার মেয়ের সঙ্গে ওর বিয়ে দিতে রাজি আছি। আরে ছেড়ে দি। ও নীতিশ বাবু, ছেড়ে দিন মনে। নীতিশ বাবু, নীতিশ বাবু, আরে দরজাটা খুলুন না। গো, খোলো না গো দরজাটা। আরে খুলুন। শুনছো? এই যে খুলছি। বুঝছে? ছি 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 ছি। কি করছেন কি? ও সম্পূর্ণ নিরপরাধ। আরে শিওর? হ্যাঁ শিওর। তাহলে অপরাধীকে হ্যাঁ, স্ট্যান্ড আপ। আমি Yes. Stand up on the bench. Stand up on the bench. Stand up. সালিমা, আপনি আসুন। তুমি আমি কেন? দাঁড়াও। ধরো না একটু। নিপা, এদিকে এসো। হ্যাঁ, এদিকে এসো। প্রণাম কর। আরে আরে থাক থাক, আরে থাক থাক, আমাকে না কি আশ্চর্য। এই যে বাবা রাধিকা, ও রাধিকা, এবারে পোস্টারটি ছিঁড়ে ফেলো। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।